আমরা জানি আসছে নির্বাচনে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হয়েছে। তো অনেকেই দেখছি ফেসবুক ইন্টারনেটে অনেকেই বলতো মূলত যারা দলকানা, যারা একটি সুনির্দিষ্ট দলকে ক্ষমতায় আনতে চায়, তাদের নিজস্ব আখের গোছানোর জন্য এবং দেশকে আবারও 40 বছর সময়ে পিছিয়ে দেওয়ার জন্য যারা পুনরায় ফ্যাসিজম এবং স্বৈরাচারী সিস্টেমকে পুনর্জীবিত করতে চায়, তারাই মূলত না ভোটের পক্ষে সমর্থন জোগানোর চেষ্টা করছে। তবে আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না, আপনার একটি হ্যাঁ ভোটই পারে জুলাই বিপ্লবকে সত্যিকারের অর্থ দিতে। কেননা এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের যে ধারাগুলো রয়েছে, যারা না ভোটের পক্ষে সমর্থন জোগানোর চেষ্টা করছে, তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা কেন না ভোটের পক্ষে সমর্থন জোগানোর চেষ্টা করছেন কিংবা আমাদেরকে না ভোট দিতে বলছেন। জুলাই সনদের কোন কোন ধারার জন্য আমরা না ভোট দিব কিংবা জুলাই সনদের কোন কোন ধারাগুলো রাষ্ট্রবিরোধী তথা সংবিধান বিরোধী, তারা কখনোই আপনাকে সঠিক জবাব দিতে পারবে না। কেননা জুলাই সনদের ধারাগুলোই হচ্ছে এইরকম, যে ধারাগুলো তারা যদি উল্লেখ করে তাহলে তাদের উদ্দেশ্য সকলের সামনে চলে আসবে। কেননা জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয় তাহলে যেটা বলছিলাম, ফ্যাসিজম আবার এই দেশের ঘাড়ে চেপে বসবে, এটা শতভাগ নিশ্চিত থাকুন। কেননা জুলাই সনদের প্রত্যেকটি ধারা, প্রত্যেকটি পলিসি, প্রত্যেকটি নিয়ম নীতি ফ্যাসিজমের বিরুদ্ধে, সৌরতন্ত্রের বিরুদ্ধে, একক ব্যক্তির আধিপত্যের বিরুদ্ধে। এই সনদে উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি দুইবারের বেশি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে যারা জুলাই সনদের বিরোধিতা করছে, তারা অথবা তারা যার পক্ষ হয়ে কাজ করছে, সেই ব্যক্তি চায় আবারও শেখ হাসিনা হয়ে উঠতে। সে ব্যক্তি চায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা না থাকুক, ফের ফ্যাসিজম পুনর্জীবিত হোক। আর একটি কথা ভুলে গেলে চলবে না, যারা ৭১-এর কথা বলছে, যারা এদেশের মানুষকে ফের দুটি শ্রেণীতে বিভক্ত করতে চাইছে, মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এই পদ্ধতি অবলম্বন করত একসময় আওয়ামী লীগ দল। এবং আওয়ামী লীগ দীর্ঘদিন এই পদ্ধতি অবলম্বন করেছে, তারা এই পদ্ধতি দিয়েই ক্ষমতায় এসেছে, এই পদ্ধতি দিয়েই 16 বছর রাষ্ট্র শাসন করেছে। তবে ফিজিক্সের একটি সূত্র মতে কোনো কিছু বাড়তে বাড়তে সেটি একসময় এমন পর্যায়ে চলে যায়, তখন আর সেটি বাড়তে পারে না, তখন সেটি কমতে শুরু করে। আওয়ামী লীগের কপালে সেই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ যেই পলিসি, যেই ডিপ্লোমেসি দ্বারা তারা শাসন ক্ষমতায় এসেছিল, শাসন ক্ষমতা সুদীর্ঘ 16 বছর পরিচালনা করেছে, সেই ডিপ্লোমেসির কারণেই দেশের নাগরিকদের দুটি শ্রেণীতে বিভক্ত করার কারণেই তাদেরকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। সুতরাং এই ব্যর্থ পলিসি, যেই পলিসি অলরেডি ব্যর্থতায় পরিণত হয়েছে, সেই পলিসি দিয়ে কেউ যদি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায় তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। আর যদি সম্ভব হয়, সেটি আমার মনে হয় না 2 থেকে 3 বছরের বেশি লাস্টিং করবে। 2 থেকে 3 বছরের মধ্যে ক্ষমতাচ্যুত হতে হবে। যারা ৭১-এর চেতনার কথা বলে সংবিধানকে বলবৎ করতে চায়, তারাই এক সময়ে বলতো তাদের নেতা এই বিপ্লবের মাস্টার মাইন্ড। অথচ আপনি যদি দেখেন এই যে প্রচলিত সংবিধান, এই সংবিধানের 7-এর ক ধারায় উল্লেখ রয়েছে যে কোনো আন্দোলন যদি বিপ্লবে রূপান্তরিত হয়, তাহলে সে বিপ্লবকে যদি স্বীকৃতি দেয়া না হয়, সেই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে সেই বিপ্লবে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। জিয়াউর রহমান আমরা জানি ক্ষমতায় বসার পর প্রায় 1600 মানুষের মৃত্যুদণ্ড দিয়েছিল। কেননা তখন যে 19টি ব্যর্থ কূ সংগঠিত হয়েছিল, তার প্রত্যেকটি ছিল ব্যর্থ কূ। তবে এটা খুবই আশার কথা যে জুলাই বিপ্লব ব্যর্থ হয়নি, জুলাই বিপ্লব সফল হয়েছে। এবং জুলাই বিপ্লব সফল হওয়ার কারণেই আমাদেরকে বর্তমান যে সংবিধান রয়েছে, এই সংবিধান পরিবর্তন করতে হবে কিংবা সংশোধন করতে হবে। এবং এই পরিবর্তন বা সংশোধন এটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা নয়,
এই সংবিধানের ভাষায় রাষ্ট্রদ্রোহিতা হচ্ছে বিপ্লব করা, চলমান রাষ্ট্রের যে সরকার রয়েছে সেই সরকারের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করা। এবং এই বিপ্লব বা বিদ্রোহ করার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যারা একটি সুনির্দিষ্ট ব্যক্তিকে বারংবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফের ফ্যাসিস্ট হিসেবে গড়ে তোলার জন্য এই গণভোটে না ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন, তারাই কিন্তু দাবি করে থাকেন যে ওই নির্দিষ্ট ব্যক্তিটি হচ্ছে জুলাই বিপ্লবের একজন অন্যতম মাস্টার মাইন্ড। তাহলে ওই ব্যক্তি যদি সত্যি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড হয় এবং একই সাথে বর্তমান সংবিধান বলবৎ থাকে, তাহলে এই সংবিধান অনুযায়ী ওই জুলাই বিপ্লবের যে মাস্টার মাইন্ড হিসেবে যাকে দাবি করছেন, যাকে বারংবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে আপনারা না ভোটের জন্য মানুষদেরকে আহ্বান করছেন, সে সহ সকল জুলাই বিপ্লবীদের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। সুতরাং এই সংবিধান যদি অপরিবর্তিত থাকে কিংবা বলবৎ থাকে কিংবা সংশোধন না হয়, তাহলে বিপ্লব হচ্ছে অবৈধ। এবং বিপ্লবকে যদি আপনি স্বীকৃতি দেন যে বিপ্লব না ঘটলে আপনার নেতা এখনও লন্ডনে অবস্থান করত, সেই বিপ্লবকে স্বীকৃতি দিলে বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধান হচ্ছে অবৈধ। সুতরাং এটা সম্পূর্ণ পরস্পরের বিরোধী যে আপনি একই সাথে সংবিধান অপরিবর্তিত রাখবেন, আবার জুলাই বিপ্লবকে একটি সফল বিপ্লব বলে এই বিপ্লবের সর্বোচ্চ সুবিধা ভোগ করবেন। এবং আপনি যে সংবিধানের কথা বলছেন যে সংবিধান পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতা, সেই সংবিধানেরই 142 নম্বর ধারায় উল্লেখ রয়েছে যে রাষ্ট্রের 2/3 ব্যক্তির জনসমর্থনে সংবিধান পরিবর্তনযোগ্য, সংবিধান সংশোধনযোগ্য খুবই সামান্য কিছু পলিসি ব্যতীত। সুতরাং সংবিধান সংশোধন করা, পরিবর্তন করা এটি কখনো সংবিধানে বিরোধী হতে পারে না, রাষ্ট্র বিরোধী হতে পারে না আপনার সংবিধান অনুযায়ী। সুতরাং ফ্যাসিজমকে রুখে দিতে আগামী জুলাই সনদের পক্ষে থাকার জন্য সকলকে গণভোটে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলের উচিত হ্যাঁ ভোট দিয়ে চাঁদাবাজদের চিরতরে নির্মূল করে দিতে। এতে আমাদের দেশে যে রাষ্ট্রপতি রয়েছে, রাষ্ট্রপতির যে ক্ষমতার কথা জানি, যেটা নিয়ে আমরা অনেকেই হাসাহাসি করে থাকি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হবে এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদের মাধ্যমে চমৎকার একটি পদ্ধতির কথা উল্লেখ রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে যে পদ্ধতিতে এটাও উল্লেখ রয়েছে ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের থেকে কোনো একজন সংসদ সদস্য। এই জুলাই সনদে বাস্তবায়িত হলে কোনো ব্যক্তি ক্ষমতায় গিয়েও স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েও বিচার বিভাগের যে রায় রয়েছে সেই রায়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না, যে হস্তক্ষেপ এক সময় শেখ হাসিনা করত। সে আগের দিন বলে দিতে পারতো, 7 দিন আগে বলে দিতে পারতো যে কোর্ট থেকে কী রায় আসতে যাচ্ছে। সুতরাং জুলাই যে সনদ বাস্তবায়িত করতে না পারলে টোটালি এই যে জুলাই বিপ্লব হয়ে গেল এটি ব্যর্থ হবে। আবু সাঈদ, মুগ্ধ সহ সকল আত্মদানকারীদের জীবন দেয়া ব্যর্থ হবে। সর্বোপরি শুধুমাত্র ফ্যাসিজমের কাণ্ডারীদের চেহারাগুলো পরিবর্তন হবে, কিন্তু মূল সিস্টেমের কোনোই পরিবর্তন আসবে না। তাই জুলাই সনদকে সমর্থন করুন। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলেও অন্তত গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোট দিন।